আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপল ইনসাইড ভিডি। আজকের ভিডিওটি আইফোন 14 প্রো ম্যাক্স ইউজারদের জন্য। প্রথমে একটা বিষয় শেয়ার করি যে আমি ভিডিওটাতে একটা গিভঅ্যাওয়ে করতে যাচ্ছি। তো এটা একটা জান্ডের কেস, যেটা আমার ব্যবহার করা যতগুলো আইফোনের কেস আমি মোটামুটি 7-8টা সিরিজ ধরে ব্যবহার করে আসতেছি। তো আমি যতগুলো কেস ব্যবহার করছি তার মধ্যে আমার কাছে এটা সব থেকে ভালো লাগছে। তো এবং আমি আজকে এই কেসটা গিভঅ্যাওয়ে করবো। তো আপনারা গিভঅ্যাওয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন এছাড়া ইন ডিটেলস আমি ভিডিওরে শেয়ার করব। তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে যে 14 প্রো ম্যাক্সের ব্যাটারি হেলথটা আপনি কীভাবে মেনটেন করে রাখবেন, বা 14 প্রো না, এইভাবে মেনটেন করলে আপনি সবগুলো ডিভাইসই মেনটেন করে রাখতে পারবেন ব্যাটারি হেলথটা। যেহেতু একটা ফোন আপনি এত টাকা দিয়ে পারচেস করছেন, তো ব্যাটারি হেলথটা অনেক বেশি কনসার্ন থাকে আমাদের, যে ব্যাটারি হেলথটা কমে গেলে সেটা রিসেল ভ্যালু কমে যাবে, ব্যাটারি ব্যাকআপ কমে যাবে। এছাড়া সবাই চেষ্টা করি যে আমরা 100% ব্যাটারি হেলথটা কন্টিনিউ করতে। তো প্রথমে আসি যে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আপনারা অরিজিনাল চার্জার ইউজ করবেন। হ্যাঁ, বাংলাদেশের অরিজিনাল চার্জারটা পাওয়া যায় না, তবে কিছু কিছু অফিসিয়াল স্টোর আছে, যেমন আই সেন্টার, অফিসিয়াল স্টোর না, অ্যাপেল অথরাইজ স্টোর। তবে আমার এটা নিয়ে একটু কনফিউশন আছে যে আই সেন্টার, তারপর গ্যাজেট অ্যান্ড গিয়ার হইতে পারে, আমার কনফিউশন আছে। তারপর আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি জাজ করে তারপর আপনি ওখান থেকে কিনবেন। তারপর আই স্টক বিডি, তারপর এরকম আরও অনেক স্টোর আছে। তো এটা সম্পূর্ণটা আপনার উপর, আপনি বুঝে পারচেস করবেন। তবে 200 টাকা বাঁচানোর জন্য যে আপনি একটা ডুপ্লিকেট চার্জার পারচেস করবেন, এরকমটা করবেন না। তো আপনি সবসময় চেষ্টা করবেন অরিজিনাল চার্জার এবং অরিজিনাল কেবল ইউজ করতে, 1 নম্বর কথা। সেকেন্ড কথা 30 থেকে 80%-এর মধ্যে চার্জ দেবেন। এখন কথা যে আপনার মতে বলতে পারেন যে ভাই আমার তো 25%-এ চলে আসছে, সমস্যা নাই। তবে আপনি 25 বা 30 থেকে 80% বা 80, 81, 82, একদম তো পুরোপুরি 100% মেনটেন করা পসিবল না, তবে এর মধ্যেই রাখার চেষ্টা করবেন। তো আমরা এত সময় ডিসকাস করতেছিলাম যে কীভাবে আপনি 30 থেকে 80%-এর মধ্যে চার্জ দেবেন। মনে করেন আপনি 30 থেকে 80%-এর মধ্যে চার্জ দিবেন, তো আপনি চেষ্টা করবেন যে কভারটা খুলে, আপনি যে কভারই ইউজ করেন না কেন, কভারটা খুলে চার্জ দিতে। কভারটা খুলে চার্জ দেওয়ার ফলে আপনার সেটে হিট জেনারেট হবে না। একটা রুমে ফ্যান বা এসি থাকলে অবশ্যই সেটা চালায় রাখবেন, বা পাশে যদি একটা ফ্যান চালায় রাখতে পারেন তাহলে ভালো হবে। এখন আপনি বলতে পারেন যে এত টাকা দিয়ে একটা ফোনকে যদি এত চিন্তা করে ব্যবহার করা লাগে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আপনার কাছে টাকাটা কতটা মূল্যবান। আপনি মাসে 10 লাখ টাকা ইনকাম করলে আপনার কাছে 1.5 লাখ টাকা কোনো ফ্যাক্ট না। আবার আপনি যদি মাসে 5,000 টাকা ইনকাম না করেন, বাবা মার টাকায় কিনছেন, বা আপনি আর কিনতে পারবেন কি পারবেন না, বা আপনি যদি কনসার্ন হয়ে থাকেন, তখন সেটা আলাদা বিষয়। আচ্ছা, কভারটা খুলে সেটটা এরকমভাবে কভারের পরে বা এরকমভাবে পাশে করে রাখবেন, যাতে সেটা নিচটাও ডিরেক্টলি সারফেসের পরে না পড়ে, যার ফলে হিটটা জেনারেট হবে না। তারপরে আপনি 30 থেকে 80% পর্যন্ত চার্জ যখন করবেন, আপনি 50% বা 60% হওয়ার পরে 5 মিনিটের জন্য চার্জারটা অফ করে দেবেন, তাহলে সেটটা প্রপার যে হিটটা হয়েছিল সেই হিটটা দেখে বন্ধ হয়ে যাবে। তারপর আরও অনেক বিষয় আছে, যে আপনি রুমে ফ্যান চালায় রাখবেন। তারপরে বাইরে সরাসরি বাইরে থেকে আসার পরে আপনি খুব ওভারটাস্কিং করছেন, বা বাইরে থেকে আসার পরে সরাসরি চার্জ দিলেন, এরকমটা না। আপনি কীভাবে মেনটেন করে ইউজ করবেন, মেন কথা হিট হইতে দেবেন না। আর আপনি বাইরে গেলে, অনেক সময় সানলাইটে গেলে 2000, যেহেতু 14 প্রো ম্যাক্স নিয়ে কথা বলতেছি আমরা, এর ব্রাইটনেস 2000 নিট পর্যন্ত ওঠে। তার মানে সেটা প্রচণ্ড পরিমাণ ব্রাইটনেস ক্রিয়েট করে, যার ফলে সেটা অনেক হিট হয়। তো এই হিট অবস্থায় আপনি ডিরেক্টলি চার্জে লাগাবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা যে আপনি বাইরে থেকে আসার পরে ডিরেক্টলি চার্জে লাগাই দেবেন, এরকম না। তারপর আপনি আপডেট দেওয়ার সময় কখনোই চার্জে লাগা রেখে আপডেট দিবেন না। তারপর সবসময় চেষ্টা করবেন ওয়াইফাই ইউজ করার জন্য। তারপর অলওয়েজ অন ডিসপ্লেটা আপনি অফ করে রাখবেন। তারপরে যদি আপনি অনেক ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন, আপনি হয়তো বা আধা ঘন্টা শ্যুট করতে হবে, আপনি 10-15 মিনিট শ্যুট করার পর একটু রেস্ট দিবেন ডিভাইসটাকে। এভাবে করে মেনটেন করবেন, বেসিক্যালি এভাবে করে মেনটেন করা হয়। এছাড়াও মেন কথা হিট হতে দিবেন না, ওভার গেমিং করবেন না, যে আপনি ঘন্টার পর ঘন্টা গেমিং করতেছেন। আপনি 10-15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা গেমিং করার পরে রেখে দিতে পারেন, তারপরে কিছু সময় পরে আবার গেমিং করতে পারেন। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এখন যেটা আগেও বলছিলাম, আবার রিপিট করতে আসছি, যে এত টাকা দিয়ে ফোন কিনছে, যদি এগুলো নাই করতে পারি না, যেহেতু বর্তমানে প্রবলেমগুলো দেখা দিচ্ছে, কোম্পানির পর থেকে ট্রাস্ট আপনার মতো আমারও উঠে যাচ্ছে, যে এত টাকা দিয়ে একটা জিনিস পারচেস করার পরে যদি এরকম প্রবলেম হয়, তাহলে তো সেটা সমস্যা। তো এইসব চিন্তা ভাবনা করে যদি আপনি এভাবে করে ইউজ করেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এবার আসছে গিভঅ্যাওয়ের বিষয়টা। আমি 14 প্রো ম্যাক্সি জান্ডারের কভারটা গিভঅ্যাওয়ে করবো, এটা একদম নতুন, এবং আমি আমার নিজের খরচই পাঠিয়ে দিব। শুধু আপনারা পার্টিসিপেট করবেন। আপনাদের কাছ থেকে আমার এক্সপেকটেশন হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, একটা করে সাবস্ক্রাইব করবেন, একটা করে কমেন্টস করবেন। আর গিভঅ্যাওয়ে রেজাল্ট 1500 যদি লাইক বা কমেন্টস আমি পাই,
তখন হচ্ছে আমি গিভওয়েটা এটা করে দেবো, গিভওয়েটা দিয়ে দেবো, এবং হচ্ছে আমি কমেন্ট পিকারের মাধ্যমে লাইভে এসে আপনাদের সামনেই হচ্ছে আমি হচ্ছে যে উইনার সেটা চুজ করব। তো বেসিক্যালি আমি এভাবেই চিন্তা করছি। তো দেখা যাক, আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার, ছোটো চ্যানেল, তো আপনাদের জিতার চান্স অনেক বেশি। তো আপনারা হচ্ছে লাইক শেয়ার কমেন্টস করে সাপোর্ট দিবেন। এছাড়া হচ্ছে আপনারা শেয়ার করবেন। তারপর আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজটাও দিয়ে দেবো, আপনারা চাইলে ওখানে লাইক করতে পারেন। ইনস্টাগ্রাম আইডিটাও দিয়ে দেবো, টিকটক আইডিটাও দিয়ে দেবো। যদি বাকিগুলো অত বেশি কনসার্ন না, আমার মেইন ফোকাস হচ্ছে ইউটিউব। তারপর আপনাদের মন চাইলে হচ্ছে আপনারা এখানে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন। আচ্ছা, তো এইভাবে করে তো আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, আর হচ্ছে একটা করে কমেন্টস করবেন। আচ্ছা, এবার হচ্ছে 14 প্রো ম্যাক্সে ব্যাটারি হেলথের রিলেটেড বিষয়টাতে ছিলাম, যে হচ্ছে ব্যাটারিটা হচ্ছে কীভাবে মেনটেন করবেন। তো এইভাবে করে মেনটেন করবেন। তবে আপনারা হচ্ছে অনেকের কনসার্ন থাকে যে আমি অ্যাঙ্কারের চার্জার কিনবো, এমএফআই সার্টিফাইড চার্জার ভালো, তারপরেও হচ্ছে না কেনাটাই বেটার হবে। অলওয়েজ চেষ্টা করবেন যে একদম অরিজিনাল যদি চার্জারটা পান সেটা আপনার জন্য অনেক ভালো হবে, যে সেটটা ম্যানুফ্যাকচার করাই হচ্ছে ওই চার্জারটার জন্য। যেহেতু আমাদের দেশে চার্জারটা পাওয়া নিয়ে একটু প্রবলেম আছে, তারপর আপনি একটু খুঁজে ব্যবহার করবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি ভেহিকেল ইউজ করেন, দ্যাট মিনস হচ্ছে আপনি গাড়ি ইউজ করেন, আপনি সেটটা গাড়ির ভিতর রেখে দিয়ে আপনি যদি বাইরে যান, তো ওখানে একটা গ্রিন ইফেক্ট ক্রিয়েট হয়, যার জন্য ভিতরের ওয়েদারটা টেম্পারেচারটা অনেক বেশি হিট হয়ে যায়। তখন আপনি বাইরে থেকে এসে দেখবেন কি সেটটা অতিরিক্ত পরিমাণে গরম হয়ে গেছে। তখন এসে আপনি ইনস্ট্যান্ট চার্জে লাগাবেন না, বা হচ্ছে ইনস্ট্যান্ট টিপাটিপি করবেন না। এসিটা চালাইতে একটু অ্যাডজাস্ট করে নেবেন, তারপরে চালাবেন। মেইন ফোকাস হচ্ছে যে হিট হতে দেবেন না। এভাবে যদি মেনটেন করতে পারেন, আশাবাদী আপনার ডিভাইসে কোনো প্রবলেম হবে না। তো আজকের মতো ভিডিওটি এতটুকু। ভিডিওটি হচ্ছে আপনি যদি হচ্ছে গিভওয়েতে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনি হচ্ছে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্টস করবেন। তারপর হচ্ছে আমি লাইভে এসে আপনাদেরকে রেজাল্ট দিব। ছোটো চ্যানেল, আপনার পাওয়ার চান্স অনেক বেশি। তো আজকের মতো ভিডিওটি এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।